আসসালামু আলাইকুম। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি ফ্রকটি তৈরি করার জন্য। আমি ফ্রকটি তৈরি করব 10 বছরের একটা মেয়ে বাচ্চার জন্য। প্রথমে আমি কাপড়টাকে এভাবে বিছিয়ে নিয়ে সামনের পিছনের কুচির কাপড়টা আগে বের করব। আমি এখানে আমার মাপ হচ্ছে 22 ইঞ্চি, আমি নেব 24 ইঞ্চি। 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এবার আমি কাপড়টাকে এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে সমানভাবে সুন্দর করে বিছিয়ে নেব। এবার আমি কাপড়টাকে কাটিং করে নেব। এবার এই বন্ধ ছাড়টা আমি এভাবে কাটিং করে দেব। এখানে আমার দুটো পার্ট বের হয়ে গেল, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি বাকি কাপড়টুকুকে বডি পার্টের কাপড়টা বের করে নেব। 11.5 ইঞ্চি বডি পার্ট এবং এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নেব সেলাইয়ের জন্য। এবার এটাকেও আমি কাপড় কাটিং করে নিলাম। এবং এটাকে আমি এবার লম্বা করে বিছিয়ে দিয়ে প্রথমে আমি সামনের বডি পার্টটা বের করে নেব। 13.5 ইঞ্চি আমার বডির মাপ ফ্রকের, এক্সট্রা আমি 2 ইঞ্চি কাপড় নেব সেলাইয়ের জন্য। 15.5 ইঞ্চিতে মার্কিং করলাম। সেমভাবে আমি নিচেও 15.5 ইঞ্চিতে মার্কিং করে দাগটা টেনে নিলাম এবং কাপড়টাকে কাটিং করে নিলাম। এবার আমি এটাকে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। বাকি যে কাপড়টা আছে এটাকেও আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। এটা হবে আমার পিছনের পার্ট। পিছনের পার্টটা আমি নিচে রাখলাম, সামনের পার্টটা আমি এর উপরে বসিয়ে দেব। পিছনের পার্টটা আমি 1/2 ইঞ্চি বাড়তি রাখবো চেন দেওয়ার জন্য। আমি গলার জন্য নিয়েছি এখানে আমি 2 ইঞ্চি, কাঁধের জন্য নিয়েছি আমি 5 ইঞ্চি, সামনের গলা নিয়েছি আমি 4 ইঞ্চি, পিছনের গলা নিয়েছি আমি 2 ইঞ্চি, আর্মহোলের জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি এবং সবগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। বডির জন্য নেব 7.5 ইঞ্চি, কোমরের জন্য নেব আমি 6.5 ইঞ্চি। এবার আমি এভাবে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করে নেব যাতে আমার ফ্রকের কোনাটা না ঝুলে যায়, তার জন্য। পিছনের পার্টটা আমি আগে কাটিং করে নেব, পিছনের পার্টের গলাটা। এবার আমি পিছনের পার্টটা সরিয়ে রেখে সামনের গলার পার্টটাকে রেখে কাটিং করে নেব গলাটা। এবার আমি চেনের সেই বন্ধ ছাড়টা কাটিং করে নেব চেন লাগানোর জন্য। এখানে আমি হাতার জন্য 2 পাটে 4.5 ইঞ্চি করে দুটো কাপড় নিয়েছি। এখানে আমি 2.5 ইঞ্চি ডাউন দিয়েছি। এটা হবে আমার ঘটি হাতা। কাটিং করে দিলাম এবং এখানে একটা কাট বসিয়ে দেব। এখান থেকে আমি কুচিটা শুরু করব। এভাবে কুচি দিয়ে দিয়ে আমি ছোট করে নেব এবং হাতার মোহরের জন্য এখানে আমি 4.5 ইঞ্চি 3.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি এবং লম্বা 10। এটাকে এরকম কুচি দিয়ে দিয়ে এটাকে এর সমান করে নিতে হবে। এই কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি 1.5 ইঞ্চি করে চওড়া পাইপিনের জন্য। ফ্রকের সামনে পিছনে পাইপিন হবে। এই যে আমি দুটো কাপড় নিয়েছি, দুটো কাপড় আমি বুকে কুচির জন্য নিয়েছি। এখানে 4 ইঞ্চি চওড়া কাপড় আছে দুটো। ডাবল লেয়ারের ফ্রকের সামনের কুচিটা হবে। চেনটা এভাবে রেখে আমি মাপ দিয়ে বাড়তি নিচের কাপড়টাকে আমি সেলাই করে দেব। এই পর্যন্ত আমি সেলাইটা আমার আসবে, আমার চেনের মাপটা এই পর্যন্ত। এবং আমি হাতের সাহায্যে এটাকে ঘষে নেব।
এবার আমি চেনটাকে রেখে চেনের উপরে কাপড়টা বসিয়ে চেনটাকে অ্যাটাচ করে নেব। আমার এখানে চেনটা বসানোর সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন আঁকাবাঁকা না হয়, তাহলে চেন আঁকাবাঁকা সেলাইটা সোজা হলেই চেনটা বসানো হলে খুব সুন্দর লাগবে। এক্সট্রা আমি চেনের কাপড়টা কাটিং করে দিলাম। এই যে আমার চেনটা লাগানো কমপ্লিট। এবার আমি সামনের পাটটা উপরে বসিয়ে কাঁধের সেলাইটা দিয়ে নেব। সেমভাবে আমি অপর কাঁধের সেলাইটিকেও দিয়ে নেব। ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এভাবে আমি দুটো ফিতে তৈরি করে নিয়েছি, সাইডের ফিতে, এবং আমি কোমরের থেকে 1.5 ইঞ্চি উপরে ফিতেটাকে বসিয়ে সেলাই করে দেব। দুটো সেলাই ফিতে জয়েন্ট হয়ে গেল। এবার আমি বডির মাপ অনুযায়ী সাইডটাকে সেলাই করে দেব। সেমভাবে আমি অপর পাশটিকেও সেলাই দিয়ে দেব। আমার ডাবল সেলাই দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। এবার আমি কুচির পাটে 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি 3টা মার্কিং করে নিয়েছি এবং তার উপরে পাইপিংটা বসিয়ে এভাবে পাইপিংটা লম্বালম্বি আমি সেলাই করে দেব। এভাবে ভাঁজ দিয়ে আমি পাইপিংটা যতটুকু আমার কাপড় লাগে সেটাকে আমি এভাবে তার উপরে সেলাইটা বসিয়ে দেব। একই নিয়মে আমি দ্বিতীয় পাইপিংটাও করে নেব। প্রথমে আমি এভাবে জয়েন্ট দিয়ে নেব পাইপিংটাকে, এবং ঘুরিয়ে এভাবে এক ভাঁজ দিয়ে আমি এভাবে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে আমি সেলাই দিয়ে দেব। এই যে আমি একই নিয়মে তিনোটাই বসিয়ে নিয়েছি এবং দ্বিতীয় পার্টটাকেও আমি এভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি। এবার আমি পাইপিং কুচির কাপড়টাকে দুই পাশের সেলাইটা দিয়ে নেব। এই যে এখানে আমার দুই পাশের পাইপিংটা ঠিক একই জায়গায় অ্যাটাচড হবে, এটা খেয়াল রাখতে হবে। সেমভাবে আমি অন্য পাশের সেলাইটাকে এভাবে দিয়ে নেব। এই যে এবার আমি কুচির কাপড়টাকে ভাঁজ দিয়ে মাঝখানে একটা কাট বসিয়ে দেব। এটা আমার কুচি দেওয়ার সুবিধার জন্য। সেমভাবে আমি বডি পার্টও এভাবে একটা মাঝখানে দাগ দিয়ে নেব। এবার আমি এটাকে সদর করে কুচির কাপড়টা উল্টো রেখে তার ভিতরে ঢুকিয়ে এভাবে এক সাইড থেকে কুচি দেওয়াটা শুরু করব। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে নেব। কুচি দেওয়ার সময় আমার খেয়াল রাখতে হবে আমি যে কাপড়টাকে কাট বসানো ছিল দুই পাটে সেটা যেন আমার এক জায়গায় এসে মিলে যায়, তাহলে ছোট বড় হবে না কুচি এবং কাপড় বাড়তিও থাকবে না। এই যে সাইড দুই পাশে বডি পার্ট এবং কুচির পার্ট দুইটার পার্ট এক জায়গায় বসে দুটো পার্ট এক জায়গায় অ্যাটাচড হয়ে গেল, আমার কোথাও ছোট বড় হবে না। এই যে আমার কুচিগুলো সব একই মাপের হয়েছে। এবার আমি হাতাটা তৈরি করে নেব। ঠিক এখান থেকে আমি কুচিটা দেওয়া শুরু করব ঘটি হাতার। কুচি দিয়ে দিয়ে আমি এর সমান করে নেব। এর সমান হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টো দিক থেকে জয়েন করব। এবার হাতার মোহরের কাপড়টাকে আমি উল্টিয়ে
সদর পাশে নিয়ে সেভাবে সেলাইটা বসিয়ে দেব। ঘটি হাতার ফ্রক পরলে বাচ্চাদের খুবই সুন্দর লাগে। দুটো হাতাই আমি তৈরি করে নিয়েছি এবং এখানে আমি হাতার কাঁধের কুচিগুলো দিয়ে নেব। এই যে আমি দুটো হাতাই কুচিগুলো দিয়ে নিয়েছি, এবার আমি হাতার সাইডের সেলাইটা দিয়ে নেব। এবার আমি কাঁধের সাথে হাতাটা মাপ দিয়ে নেব, যাতে আমার এই যে অ্যাকুরেট হয়েছে। যদি আমার ছোট হইতো হাতাটা, তাহলে আমি একটা করে কুচি খুলে নিতাম, আর যদি আমার হাতাটা বড় হতো আর একটা কুচি করে বাড়তি দিয়ে নিতাম আমি। ঠিক এখান থেকে ধরে আমি এভাবে জয়েন্টটা শুরু করব, হাতার জয়েন্টটা। খেয়াল করে দেখলে আপনারাও পারবেন। ভিডিওটা যে দেখছেন আপু অথবা ভাইয়ারা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। আপনাদের লাইক অথবা সাবস্ক্রাইবে আমি খুব উৎসাহ পাব। এই যে এভাবে ফুলে থাকবে হাতাটা, দেখতে কত সুন্দর লাগছে। সেমভাবে আমি অপর হাতাটাকে করে নিয়েছি। এবার আমি গলার পাইপিংটা বসাবো। উল্টো পাশ থেকে আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে এভাবে জয়েন্টটা শুরু করব। পাইপিংয়ের কাপড়টাকে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে দেব গলার সাথে উল্টো পাশে। এখানে আমার বাড়তি 1/2 ইঞ্চি কাপড় রেখে কাপড়টাকে কাটিং করে দিলাম। এবার আমি 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে সদর পাশে এভাবে সেলাইটা বসিয়ে দেব। এখানে যেন আমার বাড়তি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, একদম সমান সমান হবে কাপড়টা, পাইপিংয়ের কাপড়টা। এবার আমি মার্কিং করে নিলাম এবং এর উপরে আমি এই কুচিটা তৈরি করে নিয়েছি, দুটো পাটের কুচি। এটাকে আমি বসিয়ে দেব। প্রথমে আমি নিচের মার্কিংটায় কুচিটা বসাবো। মার্কিংয়ের উপর দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটাকে বসিয়ে দেব। এবার আমি প্রথম কুচিটা অ্যাটাচ করব। এই যে আমার ডাবল লেয়ারের ফ্রকের ডাবল লেয়ারের কুচিটা হয়ে গেল। এবার আমি নিচের সেলাইটা দিয়ে নেব। নিচের সেলাইটা একটু চওড়া করেও দিতে পারেন, একটু চিকন করেও দিতে পারেন। অবশ্য ফ্রকের নিচের ভাঁজটা একটু চওড়া করে দিলে দেখতে ভালো দেখা যায়। আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক ফ্রকের। যদি ভালো লাগে আপনারা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।